আজকে বৃহস্পতিবার আর হয়তো অনেকের বাড়িতেই আজকে লক্ষ্মীর ঘট স্থাপন করা হয়। তো আমিও লক্ষ্মীর ঘরটা চেঞ্জ করব বলেই ঠাকুরঘর চলে এসেছি স্নান করে। তো যে ঘট মানে ঘটিটা দিয়ে আমি ঘরটা স্থাপন করব সেই ঘটিটাই প্রথমে ভালো করে ধুয়ে নিলাম, আমপল্লব ধুয়ে নিলাম। আর আমাদের বাগানে আজকে স্থলপদ্ম ফুল ফুটেছে, তো সেটাও তুলে নিয়েছি, তার সাথে কিছু জবা ফুলও আছে। আর তারপর আমি ঠাকুরঘরটা ভালো করে ধুয়ে, সিংহাসনটা ভালো করে ধুয়ে আসন পেতে নিয়েছি। আর ঘটিতে সিঁদুর লাগাতে হয়, তো সেটা নতুন করে বলার কিছু নেই, সিঁদুরও লাগিয়ে নিয়েছি, আলপনাও এঁকে নিয়েছি। আর প্রদীপ ধূপ এগুলো তো জ্বালাতেই হয়, তো সেই মতো প্রদীপ এবং ধূপ জ্বালিয়েও নিলাম। আমার ঠাকুর ঘরে দুটো সিংহাসন আছে, আর অনেকেই কমেন্ট করে বলেছো সিংহাসন দুটি খুব সুন্দর, কোথায় থেকে নিয়েছো। তো প্রথমত বলি যে বড় সিংহাসনটি ওটি বানানো হয়েছিল মিস্ত্রিকে দিয়ে, কাঠ মিস্ত্রিকে দিয়ে বানানো হয়েছিল। আর সেকেন্ডটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। এটা বৈশাখ মাস, আর এখন এত পরিমাণ গরম পড়েছে, তো সেই কারণের জন্যই ভাবলাম যে আজকে একটু মাঠের সাইডে ঘুরে আসি। আমরা গ্রামে থাকি, তো সেই কারণের জন্যই দিদি আর আমি রেডি হয়ে চলে এসেছি একটু মাঠ দেখতে। হ্যাঁ, শুধু মাঠ দেখতে নয়, মানে আমরা এসেছি একটু ঠান্ডা হাওয়া উপভোগ করতে। মাঠে আসার সময় দেখলাম যে ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে, এবং কিছু বাচ্চা আছে যারা ফুটবল খেলছিল। আর এখন এইদিকে আসছি যখন, তখন দেখছি পুকুরের মধ্যে বেশ কিছু ছেলেপুলে সাঁতার কাটছে, মানে বিকেলবেলায় স্নান করছে শরীরটাকে আরাম দেওয়ার জন্য। বীভৎস গরম, বাপরে বাপ। 4 বিঘে করা লাগবে। 3-4 বিঘা। হ্যাঁ, ওই দেখুন লাগায়। হ্যাঁ লাগায়। ওই তিলের মাঠটাতে হ্যাঁ কুমড়ো লাগায়। যেটা আছে হ্যাঁ, সবগুলোতেই ধান হুম, দেয়। হুম। এগুলো নিয়েই 4 বিঘা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখুন। তিল বাড়িতে গাদা ঘাস, ছাগল চুরানো। দেখো দেখো, ছাগল খায় না তিল গাছগুলো? উঠাইছে দেবো। মাঠে অনেকটা সময় অতিক্রম করার পরে বাড়ি ফেরার সময় এগরোল কিনে বাড়ি ফিরেছিলাম। সবার জন্যই নিয়ে এসেছিলাম। এখানে চিকেন এগরোল পাওয়া যায় না, তো শুধুমাত্র এগরোল নিয়ে এসেছিলাম। তো আমি এখন এগরোল খাই, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো।